হাই ফ্রেন্ডস, আমি মানুষী আজ আপনাদের সামনে করে দেখাচ্ছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে আমি নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ মুগের ডাল, ঘি, নুন, হলুদ, সর্ষের তেল, গুঁড়ো লঙ্কা, আদা জিরে বাটা, চিনি। আর আমি এখানে কিছু সবজি দেব। তাতে নিয়েছি বিনস, গাজর, টমেটো, ক্যাপসিকাম আর কাজু, কিশমিশ। আর ফোড়ন দেওয়ার জন্য আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর আমি নিয়েছি 1/2 চামচ মতন গরম মশলা। একটা কড়াই গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি এতে দিয়ে দিলাম 3 কড়া সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এতে বিনস আর গাজরগুলো দিয়ে একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ওপরে একটু ভেজে দেবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো। এগুলো একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। আর আমি এতে দিয়ে দেবো 1 কাপ মুগের ডাল। এই মুগের ডালটাও আমি একটু অল্প ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 7 বাটি মতন গরম জল। এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। আমি আর একটা ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি চালটাকে রেডি করে নেব। ওই দিকের ওভেনে আমার ডালটা ফুটছে, সেদ্ধ হচ্ছে। এবার এতে আমি 1 কাপ চাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তাতে এরমভাবে করলে খিচুড়ির সেন্টটা খুব ভালো হয়। হয়ে গেছে, আমি এবার ডালের ঢাকনাটা খুলে দিয়ে চালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমি এবার এতে দিয়ে দিচ্ছি আমি যে গাজর আর বিনসটা ভেজে রেখেছিলাম সেগুলো। কাজু কিশমিশটা আমি এখন দেবো না, ওটা একটু পরে দেবো। শুকনো শুকনো হয়ে এসছে, আমি এটা আর একটু গরম জল দেব। আরও 3 বাটি মতন গরম জল আমি এতে দিয়ে দিচ্ছি। আরেকটা দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এতে আমি দিয়ে দিচ্ছি 4 কড়া তেল, সর্ষের তেল, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আর টমেটোগুলো। ভাজার পর যখন এই ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো 2 চামচ মতন নুন, 2 চামচ মতন হলুদ, 1 চামচ মতন গুঁড়ো লঙ্কা আর 2 চামচ মতন আদা জিরে বাটা। আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব।
আর দিচ্ছি 1 চামচ মতন চিনি। গরম জল দিয়ে দেবো। চালটা আমার গলে গেছে। আমি এতে এইবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম। খিচুড়িটা আপনারা বর্ষার দিনেও করতে পারেন। তাছাড়াও আমরা ঠাকুরের ভোগ রান্নার ক্ষেত্রে গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়ে থাকি। তিন চার মিনিট ফোটার পর দেখুন আমাদের খিচুড়িটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 3 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। খিচুড়িতে নিরামিষ থাকলে মিষ্টি না হলে ভালো লাগে না, যেহেতু আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। আর দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতন গরম মশলা আর 1 চামচ মতন ঘি। গোবিন্দভোগের চালের খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যায়, তাই জন্য আমি একটু পাতলাই রাখবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আমার গ্যাসের ওভেনটা বন্ধ করে নিলাম। দেখুন কতটা বসে গেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমাদের গোবিন্দভোগ চালের এটা আপনারাও বাড়িতে করুন। আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।